আসসালামু আলাইকুম। আপনারা যারা বাথরুমে কনসিল ওয়্যারিংয়ের জন্য পাইপ নির্বাচন করার ক্ষেত্রে বিভিন্ন হতাশায় ভোগেন, আজকের ভিডিওটি তাদের জন্য। বিশেষ করে যারা একই বাথরুমে আপনার ঠান্ডা এবং গরম পানির লাইন বা গিজারের লাইন করতে চান, তারা কিন্তু পাইপ নির্বাচনের ক্ষেত্রে সব সময় দেখা যাচ্ছে যে আসলে একটা টেনশনে থাকেন যে আমি ইউপিভিসি পাইপ ব্যবহার করব নাকি সিপিভিসি পাইপ ব্যবহার করব, বা গরম পানির জন্য কোন পাইপটা সবথেকে ভালো হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সিপিভিসি পাইপ দিয়ে এমন ধরনের একটা বাথরুম কনসিল ওয়্যারিংয়ের জন্য যে ফিটিংস এবং পাইপ লাগে, এটা আসলে কত টাকা খরচ হয় এবং কোন মালের দাম কেমন নেছে সেটা আপনাদেরকে আমি একবার লিস্ট সহ দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। আর আপনারা যারা স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আরএফএল সিপিভিসি প্রো পাইপ এবং ফিটিংসটা হচ্ছে আরএফএলের। তো এটার আসলে আমি রেট বলবো, তবে রেট কিন্তু স্থান ভেদে এবং কোম্পানি ভেদে দাম কিন্তু অনেকটা কম বেশ হতে পারে। তো এটার আসলে রেট কেমন নেছে তো সেটা আপনাদেরকে বলি। আর এটার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে এটাও জানাবো যে আপনি যদি এই ফিটিংস বাদ দিয়ে পেসের যে ফিটিংসগুলো পাওয়া যায় বা আপনার ইউপিভিসি যে ফিটিংসগুলো পাওয়া যায় সেগুলোতে যদি ওয়্যারিং করেন তাহলে এটার থেকে ওটার ব্যবধান ক টাকা আসবে সেটাও কিন্তু জানাবো। তো এখানে যে ফিটিংসগুলো লাগিয়েছি সেই ফিটিংসগুলো আপনাদেরকে আসলে আগে বলি যে আমরা কি ফিটিংস এখানে ব্যবহার করছি। তো এখানে আমরা টোটালে পাইপ ব্যবহার করছি হচ্ছে 4 পিস, অর্থাৎ আমাদের এই কর্নার থেকে শুরু করে, তো এই কর্নার থেকে শুরু করে আমরা এই দিক দিয়ে ওই উপর পর্যন্ত আমরা একটা পাইপ নিয়ে গেছি, যেটা আমাদের ওই সাইডে একটা বাথরুম আছে যেটার সাথে কিন্তু কানেক্ট, অর্থাৎ আমাদের গিজারের লাইন হবে। এই কারণে আমরা ওই সাইডে একটা পাইপ নিয়ে গেছি। গিজারটা মূলত কিন্তু ওই বাথরুমে বসবে। তো এটা দিয়ে আমাদের এর ভেতরে পাইপ লাগছে, একেবারে টোটাল পাইপ। এই পাইপটা বাদে এটা হচ্ছে ওই বাথরুমের পানির লাইন যেটা আমাদের ট্যাঙ্কি থেকে আসছে, এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের পাইপ, ওইটা আমরা ওই বাথরুমে নিয়ে গেছি। তো এখানে পাইপ লাগছে মূলত আমাদের শুধু এই বাথরুমের জন্য চারটা পাইপ লাগছে, যেটা আমরা 3/4 সাইজের পাইপ দিয়ে কিন্তু ওয়্যারিং করেছি এবং 3/4 সাইজের যে ফিটিংস সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো এই যে এলবো দেখতে পাচ্ছেন, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, এইভাবে আমরা এই বাথরুমে 11টা এলবো লাগছে। আমি আসলে রেটগুলো আপনাদেরকে বলি, যেহেতু 4টা পাইপ আমাদের এখানে লাগছে, প্রতিটা পাইপের পিস নিচে হচ্ছে 301 টাকা পিস। তো এখানে 4টা পাইপের দাম আসছে 1204 টাকা। এটা যদি আমরা আবার ইউপিভিসি বা থ্রেড পাইপ দিয়ে কাজ করতাম তাহলে এটা রেট আসতো 4টা পাইপের, ওই পাইপগুলোর দাম নেয় হচ্ছে 225 টাকা পিস, অর্থাৎ ইউপিভিসি 3/4 সাইজের যে পাইপ আছে সেটা 225 টাকা পিস নেয়। তো এখানে ওটার দাম আসতে হচ্ছে 900 টাকা, আর এটার দাম এসে হচ্ছে 1200 টাকা, অর্থাৎ 300 টাকা কিন্তু এখানে হচ্ছে ডিফারেন্স আছে ইউপিভিসি এবং সিপিভিসি আপনার পাইপের মাঝে। এরপর আমরা যে এলবো ব্যবহার করছি, এখানে এলবো লাগছে 11টা। তো এখানে এলবো নিচে হচ্ছে, এই এলবোগুলোর দাম নিচে হচ্ছে 15 টাকা পিস। তো 15 টাকা যদি পিস হয় তাহলে 11টা এলবোর দাম আসে হচ্ছে 165 টাকা। আর আমাদের ইউপিভিসি যে ফিটিংসগুলো রয়েছে ওইগুলো যদি নেওয়া হয় তাহলে ওটার রেট আসে প্রতি পিস হচ্ছে 18 টাকা, যেটা আপনার আসে হচ্ছে 196 টাকা। ওইটা কিন্তু দেখা যাচ্ছে এটার এলবোর থেকে ওইটার এলবোর আবার দাম কিন্তু বেশি, অর্থাৎ এটার এলবোর দাম হচ্ছে 15 টাকা, আবার ওইটার এলবোর দাম কিন্তু 18 টাকা, অর্থাৎ 3 টাকা কিন্তু পিসে বেশি। তো এরপরে আমাদের এখানে যে মেল সকেট, অর্থাৎ আমাদের এখানে স্টপকক ফিটিংসের জন্য 1টা 2টা 3টা 4টা মেল সকেট আছে। তো এই মেল সকেটগুলো আপনার রেট নিচ্ছে হচ্ছে 19.5 টাকা পিস। তো 19.5 টাকা পিস যদি নেওয়া হয় তাহলে এখানে 4টার দাম আসছে হচ্ছে 78 টাকা। তো এর পরিবর্তে আমরা যদি সিপিভিসির পরিবর্তে ইউপিভিসি ফিটিংসগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এবং এই জায়গাতে 4টা নিপিলের প্রয়োজন পড়ে। তো এই নিপিলগুলো আবার আপনার রেট নেয় হচ্ছে 15 টাকা পিস। তো এটার দাম আসে হচ্ছে 60 টাকা, অর্থাৎ এখানেও কিন্তু প্রায় 28 টাকা হচ্ছে ডিফারেন্স আসছে আমরা যদি এটা দিয়ে কাজ করি, অর্থাৎ এটার দাম কিন্তু 28 টাকা বেশি আসছে। তো এরপরে আছে 3/4 টি, যেটা আমাদের এখানে লাগছে হচ্ছে 4 পিস, অর্থাৎ আপনাদের টি একটু দেখায়, আছে 1টা 2টা, আর এই উপরে আছে 1টা 3টা, আর আমাদের ওই কর্নারের দিকে আছে একটা, মোট হচ্ছে 4টা টি। তো এখানে যে টিগুলো আসলে দাম ধরেছে 22 টাকা 25 পয়সা। তো এখানে আসলে এটার 4টার দাম আসে হচ্ছে 79 টাকা। আর এখন এটা যদি আপনারা আবার সিপিভিসির পরিবর্তে ইউপিভিসি টি ব্যবহার করতেন বা ফিটিংস ব্যবহার করতেন তাহলে এটার দাম আসতো কিন্তু 120 টাকা, অর্থাৎ 30 টাকা পিস। আর এটার পিস কিন্তু হচ্ছে 22 টাকা, অর্থাৎ ওইটার পিস আবার দামটা কিন্তু একটু বেশি।
এরপর আমাদের আছে হচ্ছে 1/2 3/4 বা 3/4 যে এলবো, এই যে ওই আমাদের দেখতে পাচ্ছেন শাওয়ারের জন্য কিন্তু ওই মুখে যে এলবো লাগানো হয়েছে ওই এলবো, যেটা কিন্তু ব্রাশ কন্টাক্ট বা পিতল দিয়ে প্যাঁচ দেওয়া। আবার এখানে একটা আছে, এই সাইডে নেই, ওই সাইডের দিকে আছে। তো এইভাবে আমাদের এর ভেতরে এলবো লাগছে হচ্ছে 5 পিস। তো 5 পিস এলবো এখানে দাম ধরেছে হচ্ছে প্রতি পিস 75 টাকা করে রেট ধরেছে। তো এটার রেট আসছে হচ্ছে 378 টাকা। আর আমরা যদি এটা সিপিবিসি দিয়ে করতাম তাহলে এটা রেট পড়তে হচ্ছে 65 টাকা পিস, অর্থাৎ এখানে যদি 5টার যে দাম আসতে হচ্ছে 325 টাকা, অর্থাৎ এটার কিন্তু আবার রেট একটু বেশি আর ওইটার রেট কিন্তু আবার একটু কম। তো এরপরে আমাদের 1/2 3/4 যে টি, 1/2 3/4 টি আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে বেসিনের জন্য দিয়েছি এই যে 1/2 3/4 টি, এই 1/2 3/4 টি। আবার এইদিকে আমাদের আছে হচ্ছে এই যে ফ্ল্যাশের জন্য, হাই কমোটের যে ফ্ল্যাশ তার জন্য। আর ওই দিক দিয়ে মোট এখানে টি আছে হচ্ছে 5 পিস, যেটার রেট নিয়েছে হচ্ছে প্রতি পিস হচ্ছে 90 টাকা করে। তো 5 পিসে যদি 90 টাকা করে হয় তাহলে রেট আসে হচ্ছে 450 টাকা। এরপরে আমরা যদি এটা আবার ইউপিভিসিতে আসলে দেখি যে টির দাম কেমন, ইউপিভিসিতে টির দাম ছিল হচ্ছে 70 টাকা পিস, যেটা হচ্ছে 5 পিসের দাম 350 টাকা, অর্থাৎ এখানে কিন্তু এই সিপিভিসি আবার 100 টাকা বেশি। তো টোটাল ব্যবধান কিন্তু আপনাদেরকে বলবো, অর্থাৎ টোটাল যে আমরা ওয়ারিংটা করেছি এটা সিপিভিসি দিয়ে, তো এর থেকে যদি ইউপিভিসি দিয়ে আসলে ওয়ারিংটা করি তাহলে ব্যবধান আসলে মোট কতটুকু আসছে সেটাও কিন্তু আপনাদেরকে লাস্টে জানাবো। তো এরপরে আমাদের 3/4 কনসিল স্টাফ কক, এই যে দেখতে পাচ্ছেন 3/4 কনসিল স্টাফ কক। এই কনসিল স্টাফ কক আমরা এখানে ব্যবহার করছি 2টা, ঠান্ডা পানির এবং গরম পানির জন্য। তো এই ককগুলো নিচে হচ্ছে 1220 টাকা করে রেট প্রতি পিস। তো এটা আপনি ইউপিভিসি কিংবা সিপিভিসি দুইটার ক্ষেত্রেই কিন্তু একই কক ব্যবহারযোগ্য, তো এই ক্ষেত্রে দামের কিন্তু আর পার্থক্য থাকবে না। আর এখানে আমরা যে আটাটা ব্যবহার করছি, অর্থাৎ আপনারা জানেন যে ইউপিভিসিতে কিন্তু থ্রেড দেওয়া লাগে, আর হচ্ছে আপনার সিপিভিসিতে কিন্তু আটা দিয়ে কানেকশন করা লাগে। তো এখানে আমরা যে আটাটা ব্যবহার করছি এখানে 100 গ্রাম মতো আটা লাগছে, এটার রেট নিচে হচ্ছে 175 টাকা। তো এটাতে আটা লাগছে, ইউপিভিসির ক্ষেত্রে কিন্তু আর আটা লাগে না। তো ইউপিভিসিতে লাগে থ্রেড টেপ, তো যেটা দেখা যাচ্ছে যে একটা বাথরুমে, এমন ধরনের একটা বাথরুমে আর যদি থ্রেড টেপ দিয়ে করতে হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 15 থেকে 20টা টেপ লাগে। তো যদি 20টা টেপ লাগে তাহলে আমাদের 20 টাকা করে কিন্তু প্রতি পিস হচ্ছে টেপ নেয়, যেটা হচ্ছে 200 টাকা, অর্থাৎ আমাদের এটাতে লাগছে হচ্ছে 175 টাকা। আর ওটা যদি আমরা টেপ দিয়ে করতে যাই তাহলে কিন্তু 200 টাকা লাগছে, তো ওখানে একটু বেশি লাগছে। এরপরে আমাদের যে 1/2 ইঞ্চি যে প্লাগ, এই যে 1/2 ইঞ্চি প্লাগে আমরা এই যে বন্ড প্লাগ যেগুলো আপাতত আমরা মুখ আসলে অফ করে রাখছি, তো এগুলো কিন্তু প্রতি পিস আসলে দাম নিচ্ছে হচ্ছে 5 টাকা করে। এখানে আছে হচ্ছে 14 পিস, যেটা 70 টাকা। তো এটা আপনি ইউপিভিসি এবং সিপিভিসি দুইটার ক্ষেত্রেই কিন্তু লাগবে, এই জন্য এটার কোনো ব্যবধান নেই। তো এখন এটার যে টোটাল ব্যবধান আমাদের এই সিপিভিসি ওয়ারিং এবং ইউপিভিসি ওয়ারিং দিয়ে যদি আপনারা করতে চান, অনেকেই আসলে মনে করেন যে অনেক বড় বিস্তর ফারাক, যার কারণে অনেকেই কিন্তু এটা নিতে চান না। তো এটার ভিতরে আহামরি কোনো পার্থক্য আমি পাইনি, এখানে টোটাল যে ব্যবধান আসছে বা পার্থক্য আসছে সেটা হচ্ছে 435 টাকা। তাহলে এখন আপনারা বলতে পারেন যে আমি 435 টাকার জন্য কেন খারাপ পাইপ বা খারাপ ফিটিংস দিয়ে আমরা আসলে বাথরুমের ওয়ারিংটা করব। তো তাদেরকে বলি, আপনারা যদি ভালো মানের কাজ পেতে চান এবং বিশেষ করে বর্তমান সময়ের সাথে যদি আপনি তাল মিলিয়ে কাজ করতে যান তাহলে কিন্তু সিপিভিসি আপনাকে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আপনাদেরকে দুইটা কথা বলে রাখি, আপনারা বলতে পারেন যে আমরা সিপিভিসি কেনই বা ব্যবহার করব এবং ইউপিভিসি কেনই বা ব্যবহার করব, এটা নিয়ে আমাদের ভিডিও কিন্তু দেওয়া আছে চ্যানেলে, একদম ডিটেলসে আলোচনা করা আছে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরেও অল্প কয়েক কথা আপনাদেরকে যদি বলি, এখানে যে আমরা পাইপটা ব্যবহার করছি আরএফএল সিপিভিসি প্রো পাইপ। তো এখানে এই পাইপের গায়ে কিন্তু লেখা আছে যে এটা 82 ডিগ্রি থেকে 90 ডিগ্রি তাপমাত্রা আসলে সহনশীল। আর আমরা যে ইউপিভিসি যা থ্রেড যে পাইপগুলো পাওয়া যায় এগুলো আমরা কিন্তু তেমন অফিসিয়ালি কোনো তথ্য পাই না, তারপরেও আমরা ইন্টারনেট ঘেটে যেটা জেনেছি যে এগুলো সর্বোচ্চ 65 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহনশীল। অর্থাৎ আপনি যদি গিজারের পানি ব্যবহার করতে চান বাথরুমে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ইউপিভিসি পাইপের পরিবর্তে সিপিভিসি পাইপগুলো ইউজ করতে, তাহলে কিন্তু আপনার লিকেজের সম্ভাবনা বা পাইপ যে গরম হয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশেই কম হবে।
তো আরেকটা বিষয়, আপনারা অনেকেই ভয় পান বা দোকানদার আপনাদেরকে অনীহা দেখায়, যদি মাল না থাকে তাদের কাছে, তারা কিন্তু বলতে পারে যে আপনার অতিরিক্ত খরচ করার কোনো প্রয়োজন নেই, এতে মিস্ত্রিরই সুবিধা, আটা দিয়ে লাগাবে জোড়া আর হচ্ছে কাজ সেরে দিয়ে চলে যাবে, এই কারণে আপনার এটার সাজেশন দিচ্ছে। আসলে তেমন নয়, আপনি অবশ্যই খোঁজখবর নিয়ে দেখবেন। প্রথমে এই পাইপ ফিটিংস করবো, এই পাইপটা এমনি দেখতে কিন্তু একটু চিকনই মনে হয়, আপনার ইউপিভিসি যে পাইপ আছে সেই পাইপ এবং ফিটিংসের থেকে এই পাইপগুলো একটু চিকন বা ফিটিংসগুলো একটু চিকন মনে হয়, কিন্তু ভেতরের যে থিকনেস সেটা কি বা ভেতরের যে জায়গা সেটা কিন্তু সেম। তো এখন আপনি যেহেতু আমাদের পানি আসলে চালু করা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই পানিটা আসলে প্রেশার কেমন আমাদের এখানে। আমি সরাসরি শাওয়ারে আসলে লাইন দিচ্ছি, আমাদের শাওয়ারের পানির এখন প্রেশার কেমন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন শাওয়ারের পানির প্রেশার কেমন। এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার, এখনও দেখেন এখনও কিন্তু একটু হাওয়া আছে। আমরা এখানে 3/4 সাইজের পাইপ ব্যবহার করছি, তাতেই কিন্তু যথেষ্ট প্রেশার, এর বেশি প্রেশার আমি মনে করি প্রয়োজন পড়ে না। তো এটা হচ্ছে যেহেতু আমাদের 1/2 ইঞ্চি মুখ, এখনও কিন্তু পুরোটা পানি এইভাবে বের হচ্ছে, এখন যদি শাওয়ার লাগানো হয় তাহলে কিন্তু প্রেশার আরও বাড়বে। তো আমরা এখানে কিন্তু ট্যাঙ্কিটা সেট আপ দিয়েছি আমাদের যে চিলেকোটা আছে, সিঁড়ি রুমের যে ছাদ আছে সেই ছাদের উপরে, আর আমরা দুই দিক থেকে কিন্তু 1 ইঞ্চি করে পাইপ নামিয়েছি, মানে দুই সাইডে আমাদের টয়লেট রয়েছে দুইটা করে। তো এই দিক থেকে একটা গেছে এবং এই দিক থেকে কিন্তু একটা গেছে, দুইটা আমরা 1 ইঞ্চি পাইপ নিয়ে গেছি দুই দিক থেকে, যে কিন্তু আসলে 2 বাথরুমে নিয়ে আসা। আর আমরা ট্যাঙ্কির গুঁড়াতে যেটা করেছি সেটা হচ্ছে 1.5 ইঞ্চি আসলে লাইন বের করে দুই দিক থেকে কিন্তু আপনার ভাগ করে দিয়েছি 1 ইঞ্চিতে। তো এইভাবেই কিন্তু আমরা ট্যাঙ্কিটা সেট আপ দিয়েছি। তো আপনাদের যদি আরও এইসব বিষয়ে অনেক কিছু জানা থাকে তাইলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা আমাদের চ্যানেলে যদি আরও এমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।